আমরা ধরে নেই একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে এটা ইন্ডিয়ার ভিক্টরি, আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্টরি। তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে। তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল না? আমি জাস্ট প্রশ্ন করছি, এটা কিন্তু উত্তর না। আমি প্রশ্ন করছি, এটা উত্তর না। আমি 71কে বিশ্বাস করি, তারা শত্রু। তার মানে কি ইন্ডিয়া যে এই দাবিটা করছে, এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য, সম্পূর্ণভাবে মিথ্যা। আমি আজকে এই স্ট্যাটাসের পরে গত 16 ডিসেম্বরে মোদির স্ট্যাটাস দেখেছি, আমি রাহুল গান্ধীর আজকে অবস্থান দেখেছি, আর গত 16 ডিসেম্বরে দেখেছি, তার আগেও দেখেছি। প্রতি বছরেই তাদের স্ট্যাটাস, তাদের অবস্থান মুক্তিযুদ্ধকে নিয়ে এটাই ছিল। এটা নতুন না কিন্তু। তো তার মানে কি আমরা ধরে নিচ্ছি না, এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি, সেটা হচ্ছে কি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে, এটাকে আমরা মিস অ্যাপ্রোপ্রিয়েট বলছি, এটাকে এটা মিস অ্যাপ্রোপ্রিয়েট করেছে। তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল, তার মানে ট্রফি নিয়ে দিয়ে আসছে, ট্রফিটা নিচে নিয়ে দিয়ে আসছে। তার মানে আওয়ামী লীগ, আমরা যে বলছি এই যে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র শেখ পরিবারের একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে, অনেকে বলে যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করেছে, আওয়ামী লীগ পরিবারের করেছে। এই জায়গায় আমি এটা পার্শিয়ালি ট্রু। মুক্তিযুদ্ধকে বেসিকলি শেখ পরিবারের পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করেছে। আজকে নরেন্দ্র মোদী একটা স্ট্যাটাস দিয়েছে আজকে, তো আমি নরেন্দ্র মোদীর স্ট্যাটাসে একটা ফ্রেজ আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, যেটাকে আমাদেরকে একটু লোকেট করতে হবে। উনি আজকের এই বিজয়টাকে উনি বলেছেন ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টরি ইন 1971, ইন্ডিয়াস। সো দ্য ফোকাস ওয়াজ ইন ইন্ডিয়াস পজিটিভনেস, সি দ্য পজিটিভনেস, ইন্ডিয়াস ভিক্টরি। এবং এক্ষেত্রে কারো হিস্সা স্বীকার করে নাই। একটা ম্যাচের উইনার একজনই হয়, ট্রফি একজনই থাকে, ট্রফি তো একজনই পায়। তাইলে 71-এর ট্রফি যদি ইন্ডিয়া পায়, তাহলে বাংলাদেশ পাইছে কি? আবার যদি এটা বাংলাদেশের ট্রফি হয়, তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার ভিক্টরি, এবং ট্রফিটা কোথায়? ওই তার মানে আমরা এখানে মানে এই সিচুয়েশনটা ইজ জেনারেটিং মোর কনফিউশনস, মোর কোয়েশ্চেনস দেন অ্যান্সার। কনস্ট্যান্টলি এটা কিন্তু আমাদের কনফিউশন জেনারেট করছে, আমাদের হচ্ছে এটা কোয়েশ্চেন জেনারেট করছে। আমাদের কোয়েশ্চেন, এটা থেকে আমি কোনো সিদ্ধান্ত যাইতে যাচ্ছি না, আমি কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে। আমরা ধরে নেই একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে এটা ইন্ডিয়ার ভিক্টরি, আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্টরি। তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে। তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল না? আমি জাস্ট প্রশ্ন করছি, এটা কিন্তু উত্তর না। আমি প্রশ্ন করছি, এটা উত্তর না। তার মানে হ্যাঁ, আমি তো বললাম এটা হাইপোথেটিক্যালি আমরা ধরে নেই দুইটা সিচুয়েশন। আমি দুইটা সিচুয়েশন ধরে নেই, যে দুইটা সিচুয়েশন, একটা সিচুয়েশনে আমি কথা বলছি, আমার কথা বলার আজকে হচ্ছে নরেন্দ্র মোদী স্ট্যাটাসটা নিয়ে কথা বলছি। আমি ধরে নিচ্ছি নরেন্দ্র মোদী যে ক্লেম করেছে, মানে whenever you are coming up with a claim, you must come up with some supporting detail, right? চলেন আমরা দেখি ওনার আর্গুমেন্টে ঠিক এটা ইন্ডিয়াস ভিক্টরি। তাহলে ইন্ডিয়াস ভিক্টরি যেহেতু ছিল, তার মানে পাকিস্তানের পক্ষে যারা ছিল, আমরা এখন যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, রাজাকার, আমরা পাকিস্তানের পক্ষে বলছি, আমরা এই যে ন্যারেটিভটা যাদের এগেইনস্টে যাচ্ছে, তার মানে ইন্ডিয়ার তাদের যে অবস্থানটা, তারা চায় না ইন্ডিয়া জিতুক, তো তার মানে অবস্থানটা তাদের সঠিক ছিল। ওকে, এক নম্বর বিষয়, এটা হচ্ছে একটা সিনারিও। আবার চলেন দ্বিতীয় সিনারিওতে আমরা দেখি, যদি এটা আমাদের তাদের অবস্থান যদি সঠিক হয়ে থাকে, তার মানে কি এটা ইন্ডিয়ার ভিক্টরি না, এটা ইন্ডিয়ার ভিক্টরি না, এটা বাংলাদেশের ভিক্টরি। যদি আমরা তাদেরকে বলছি যে তারা স্বাধীনতা বিরোধী, তারা হচ্ছে আমরা তাদেরকে আদারাইজ করছি, আমাদের শত্রু বানাচ্ছি, এবং তারা আমাদের শত্রু, আমি 71কে বিশ্বাস করি তারা শত্রু। তার মানে কি ইন্ডিয়া যে এই দাবিটা করছে, এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য, সম্পূর্ণভাবে মিথ্যা।
আমি আজকে এই স্ট্যাটাসের পরে গত 16 ডিসেম্বরে মোদির স্ট্যাটাস দেখেছি, আমি রাহুল গান্ধীর আজকে অবস্থান দেখেছি, আর গত 16 ডিসেম্বরেও দেখেছি, তার আগেও দেখেছি। প্রতি বছরেই তাদের স্ট্যাটাস, তাদের অবস্থান মুক্তিযুদ্ধকে নিয়ে এটাই ছিল। এটা নতুন না কিন্তু। তো তার মানে কি, আমরা ধরে নিচ্ছি না, এই যে একটা ক্লেম করছে আমাদের জাতীয় অর্জনকে ভারত বা একটা বিদেশি, সেটা হচ্ছে কি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে, আমরা মিস অ্যাপ্রোপ্রিয়েট বলছি, এটা মিস অ্যাপ্রোপ্রিয়েট করেছে। তার মানে এতদিন পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে নিশ্চুপ ছিল, তার মানে ট্রফিটা নিয়ে দিয়ে আসছে। তার মানে আওয়ামী লীগ, আমরা যে বলছি এই যে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র শেখ পরিবারের একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছে, অনেকে বলে যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করেছে, আওয়ামী লীগ পরিবারের করেছে। এই জায়গায় আমি এটা পার্শিয়ালি ট্রু। মুক্তিযুদ্ধকে বেসিকলি শেখ পরিবারের পারিবারিক সম্পত্তিতে রূপান্তর করেছে একদম। যেমন একটা বিজনেস এন্টাইটিতে কি হয়, আমরা ব্যাংকিং সেক্টরে যেটা দেখেছি, সেখানে হচ্ছে বাবা হয়ে হচ্ছে এমডি, ওয়াইফ একটা পদ পায়, ছেলে একটা পদ পায়, ছেলের বউ পায়, তারপর হচ্ছে ছেলের নাতি পায়, এই পরিবারের মধ্যে এই ভাগাভাগিগুলো চলে, অ্যাওয়ার্ড যেটা। ঠিক একইভাবে হচ্ছে আমরা এই শেখ পরিবারের মধ্যে সবকিছুকে দেখেছি। তো এতদিন পর্যন্ত এই যে আওয়ামী লীগের নিশ্চুপতা, আওয়ামী লীগ যে নিশ্চুপ ছিল, এই যে ক্লেম করতো যে 71টা হচ্ছে যে ভারত, এই বিজয়টা ভারত হচ্ছে এটাকে ওন করে, এই পর্যন্ত কোনোদিন আমরা বিরোধী অবস্থানে আওয়ামী লীগকে পাইনি, নেভার। যে এটা কখনোই বলে নাই যে না এই 71 এটা আমাদের অর্জন। তার মানে 71কে আমাদের করতে আমরা ব্যর্থ হয়েছি। 71 যেটা আমাদের, এটা বাংলাদেশের, এই ক্লেমটা আমরা করতে ব্যর্থ হয়েছি। আমরা হচ্ছে এক ধরনের ওই যে দুধ ভাত খেলোয়াড়ের মতো ওই যে মনে মনে খুশি হইতাম, কিন্তু ইন্টারন্যাশনালি বা ইন্ডিয়ান যে ন্যারেটিভটা প্রতিষ্ঠিত হয়েছে যে এটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কনস্ট্রাকটিভ, কোনো ধরনের ডিবাগ আমরা স্টেট পর্যায় থেকে আমরা দেখি নাই। তার মানে আওয়ামী লীগ নিজে হাতে এই কাজটা করে আসছে।